ডাক্তার ফয়েজ হত্যা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালে ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী মার্জিয়া ফয়েজ জানান, রাত ১২টার দিকে র্যাবের একটি দল গেট ভেঙে বাসায় ঢুকে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এক পর্যায়ে ডাক্তার ফয়েজকে তাদের সঙ্গে বাসার ছাদে যেতে বলেন। এ সময় তিনি ছাদে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি অসুস্থ, তাই সিঁড়ি বেয়ে ছাদে যেতে কষ্ট হবে, আমাকে নিতে হলে থানায় নিয়ে চলুন। এ সময় তারা ফয়েজকে জোরপূর্বক বাসার ছাদে নিয়ে প্রথমে গুলি করে, পরে সেখান থেকে নিচে ফেলে দেয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে গভীর রাতে হাসপাতাল এলাকায় তার মরদেহ পড়ে আছে বলে আমরা খবর পাই। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের ৭ খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলে অভিযোগ করা হয়। তাকেও আসামি করা হয়েছে। বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারে নেতাকর্মীদের ঢল। সব মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। তার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করেছেন স্বজন ও নেতাকর্মীরা। কারামুক্তির পর কারা ফটক থেকে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা। দলীয় পতাকা হাতে সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে কারাগারের সামনে আসতে শুরু করেন। পরে কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এছাড়া আশেপাশে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা কারাগারের সামনে এসে অপেক্ষা করছেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গত মঙ্গলবার চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ৫ জন খালাস পান। প্রায় ১৭.৫ বছর আগে গ্রেপ্তার বিএনপির এই নেতার বিরুদ্ধে এটিই ছিল সর্বশেষ মামলা। এ মামলায় খালাসের পর তার এখন মুক্তি পেতে কোনো বাধা নেই।